ঢালিউডে আসছে এক ব্যতিক্রমী চমক। বাণিজ্যিক সিনেমার সফল নির্মাতা রায়হান রাফি এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, দুই ভিন্ন ধারার দুই নির্মাতা এবার এক হচ্ছেন একই প্রজেক্টে। তাদের নতুন চলচ্চিত্র আইজ নির্মাণের শুরুতেই পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি, যা ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে তৈরি করেছে ব্যাপক আগ্রহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে চলচ্চিত্র আইজের পেছনের গল্প ও ভাবনা তুলে ধরেছেন নির্মাতা রায়হান রাফি। তিনি জানান, নির্মাণাধীন এই সিনেমাটি মর্যাদাপূর্ণ কুপ্রো এক্সেস ল্যাব 2026-এর জন্য নির্বাচিত হয়েছে। রাফির ভাষ্য অনুযায়ী আইজের জন্ম কোনো সাধারণ গল্প থেকে নয়, বরং একটি বিশ্বাস থেকে। তিনি মনে করেন, দীর্ঘদিন ধরে আর্ট হাউস ও বাণিজ্যিক সিনেমার মধ্যে যে বিভাজন তৈরি করা হয়েছে তা ভেঙে দেওয়ার সময় এসেছে। তার বিশ্বাস, একটি চলচ্চিত্র একই সঙ্গে বিনোদন, আবেগ, চিন্তা ও সমসাময়িক বাস্তবতাকে ধারণ করেও দর্শকের হৃদয় ছুঁতে পারে। এই সিনেমার আরেকটি বিশেষ দিক হল নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং প্রযোজক তানভীর হোসেনের সঙ্গে রাফির প্রথম যৌথ কাজ। তিনজনের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও নির্মাণশৈলীর সমন্বয়েই আইজ তৈরি করবে নিজস্ব এক ভাষা, এমনটাই বিশ্বাস রাফির। তিনি বলেন, সাদের শক্তি মানুষের মনস্তত্ত্ব, নীরবতা ও নৈতিক টানাপোড়েনকে পর্দায় তুলে ধরা। অন্যদিকে প্রযোজক তানভীর হোসেনের দূরদর্শিতা ও আস্থা এই প্রকল্পকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর তিনি নিজে যুক্ত করেছেন গতি, আবেগ ও দর্শকের মনস্তত্ত্ব বোঝার অভিজ্ঞতা। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রথম ধাপে স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত পুরো টিম। রায়হান রাফি কুপ্রো এক্সেস ল্যাব 2026-এর আয়োজক এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এটি তাদের জন্য অত্যন্ত অর্থবহ একটি সূচনা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আইজ নিয়ে আরও এক চমক সামনে আসছে। বাণিজ্যিক ও শৈল্পিক সিনেমার দুই ধারার এই বিরল মেলবন্ধন শেষ পর্যন্ত কতটা নতুন অভিজ্ঞতা উপহার দেয়, এখন সেই অপেক্ষাতেই চলচ্চিত্র প্রেমীরা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।